ওয়েলকাম টু আইটিআই মেকানিক্যাল জোন। আইটিআই মেকানিক্যাল জোন ক্লাসে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকের ক্লাসটা হচ্ছে কাটিং টুলস চ্যাপ্টারের অন্তর্গত রিমারের দ্বিতীয় নম্বর থিওরি ক্লাস। আজকের ক্লাসে আমরা হ্যান্ড রিমার সম্পর্কে পড়ব। আজকের ক্লাসটা ভীষণই ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ আজকের ক্লাস থেকে বেশ কিছু প্রশ্ন পরীক্ষায় তোমরা দেখতে পাবে। তো এই থিওরি ক্লাস কমপ্লিট হওয়ার পরে আমরা রিমারের এমসিকিউ সিরিজ আনবো, এমসিকিউ ক্লাস আনবো। সেখানে ক্লাসে এমনভাবে এমসিকিউ কোশ্চেনগুলো আলোচনা করা হবে যে এর বাইরে যাতে একটা সিঙ্গেল প্রশ্ন না আসে। ডিটেলস সমস্ত যত প্রশ্ন আছে সমস্ত প্রশ্নই ক্লাসে আলোচনা করা হবে। তো আজকের থিওরি ক্লাসটা শুরু করা যাক। কি বলেছে দেখো, জেনারেল ফিচার্স অফ এ হ্যান্ড রিমার। একটা হ্যান্ড রিমারের কি জেনারেল ফিচার্স আছে সেটা হচ্ছে হ্যান্ড রিমার আর ইউজ টু রিম হোল ম্যানুয়ালি ইউজিং ট্যাপ রেঞ্জ। মানে একটা হ্যান্ড রিমার কিন্তু ম্যানুয়ালি অপারেট করতে হয়। মেশিনের রিমার যেরকম মেশিনের স্পিন্ডেলের সাথে লাগে সেটা মেশিনে অপারেট হবে, কিন্তু হ্যান্ড রিমার সেটা হাতে অপারেট করতে হবে। আর হ্যান্ড রিমারে আমরা জানি এখানে একটা স্কোয়ার স্লট থাকে, স্কোয়ার অংশ থাকে, যেখানে ট্যাপ রেঞ্জটাকে ফিট করা হয়, যার ফলে ট্যাপ রেঞ্জটা ওখানে হোল্ড হয়। তো ট্যাপ রেঞ্জ দিয়ে আমরা হাত দিয়ে এটাকে হ্যান্ড রিমারটাকে ঘোরাই, রোটেট করি, এর ফলে কাটিং অ্যাকশন তৈরি হয়। তো এইভাবে রিমিং প্রসেসটা তৈরি হয়। তো তারপরে কি বলছে দেখো, দোজ রিমার হ্যাভ এ লং ট্যাপার লিড। হ্যান্ড রিমারে কিন্তু ট্যাপার লিডটা কিন্তু অনেক লং হয়, মানে লম্বা হয়। এখানে ছবিতে দেখতে পাচ্ছ এই অংশটাকে ট্যাপার লিড বলছে। তো হ্যান্ড রিমারের ক্ষেত্রে এই ট্যাপার লিডটা অনেক বেশি হয় মেশিন রিমারের তুলনায়। তার কারণ কি? তার কারণ হচ্ছে দিস অ্যালাউ টু স্টার্ট দ্য রিমার স্ট্রেইট অ্যান্ড ইন অ্যালাইনমেন্ট উইথ দ্য হোল বিং রিম। এই ট্যাপার লিডটা লম্বা হওয়ার যে কারণ সেটা হচ্ছে যে আমরা যে হোলে, মানে যে প্রিভিয়াস ড্রিল হোলে যে রিমারটা করব, সেই ড্রিল হোলের সাথে রিমারের যে অ্যাক্সিসটা যাতে অ্যালাইনমেন্ট থাকে, একই লাইনে থাকে। তো তার জন্য কিন্তু যে হ্যান্ড রিমার আছে সেই হ্যান্ড রিমারের লিডটা অনেক বেশি লম্বা হবে, ট্যাপার লিডটা অনেক লম্বা হবে। তো তারপরে কি বলেছে দেখো, মোস্ট হ্যান্ড রিমার আর ফর রাইট হ্যান্ড কাটিং। মানে বেশিরভাগ হ্যান্ড রিমার কি রাইট হ্যান্ড কাটিংয়ের হয়। তো আমরা জানি মানে কাটিং দুই রকম হ্যান্ডের হয়, একটা রাইট হ্যান্ড একটা লেফট হ্যান্ড। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে রাইট হ্যান্ডই হয়। এখানে একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে, এটা দেখো, হেলিক্যাল ফ্লুটেড হ্যান্ড রিমার হ্যাভ লেফট হ্যান্ড হেলিক্স। হেলিক্যাল ফ্লুটেড যে হ্যান্ড রিমার হয় সেই হ্যান্ড রিমারগুলো কিন্তু লেফট হ্যান্ড হেলিক্স অ্যাঙ্গেল হয়, লেফট হ্যান্ড হেলিক্স হয়। তো দ্য লেফট হ্যান্ড হেলিক্স উইল প্রডিউস স্মুথ কাটিং অ্যাকশন অ্যান্ড ফিনিশ। তো লেফট হ্যান্ড হেলিক্সের যে ফিচার্স সেটা হচ্ছে এর কাটিং অ্যাকশনটা স্মুথ হয় এবং এর ফিনিশটাও কিন্তু স্মুথ হয়। তো পরীক্ষার প্রশ্ন আসতে পারে যে হেলিক্যাল ফ্লুটেড হ্যান্ড রিমারের কোন হ্যান্ড হেলিক্স থাকে, সেটা হবে লেফট হ্যান্ড হেলিক্স। তারপরে আরেকটা প্রশ্ন আসতে পারে যে হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজেস অফ লেফট হ্যান্ড হেলিক্স অ্যাঙ্গেল, লেফট হ্যান্ড হেলিক্স অফ এ হ্যান্ড রিমার। সেটা হবে, এর উত্তর হবে স্মুথ কাটিং অ্যাকশন অ্যান্ড ফিনিশ। তারপরে কি বলছে দেখো, মোস্ট রিমার্স মেশিন অর হ্যান্ড হ্যাভ আনইভেন স্পেসিং অফ টিথ। মানে সমস্ত ধরনের রিমার, সেটা মেশিন রিমার হোক হ্যান্ড রিমার হোক, তার যে টিথগুলো হয় সেগুলো হচ্ছে আনইভেন স্পেসিং, মানে তার স্পেসিংগুলো আনইভেন হয়। দিস ফিচার্স রিমার্স হেল্প টু রিডিউস চ্যাটারিং হোয়াইল রিমিং। এই কারণে রিমিং করার সময় চ্যাটারিংটা কম হয়। তো তারপরে কি বলেছে দেখো, টাইপস ফিচার্স অ্যান্ড ফাংশন। হ্যান্ড রিমার উইথ ডিফারেন্ট ফিচার্স আর অ্যাভেলেবেল মিটিং ডিফারেন্ট রিমার কন্ডিশন। মানে ডিফারেন্ট টাইপের রিমার অ্যাভেলেবেল আছে ডিফারেন্ট কন্ডিশনের জন্য। দ্য কমনলি ইউজড টাইপ লিস্টেড হেয়ার আন্ডার। যে কমনলি হ্যান্ড রিমারগুলো আছে সেইগুলো এখানে দেওয়া হলো। সেটা কি আমরা জেনে নিই। সেটা হচ্ছে প্যারালাল হ্যান্ড রিমার উইথ প্যারালাল শ্যাঙ্ক। মানে একটা হ্যান্ড রিমারের নাম হচ্ছে কি প্যারালাল হ্যান্ড রিমার উইথ প্যারালাল শ্যাঙ্ক, যার শ্যাঙ্কটাও প্যারালাল হবে আর রিমারটাও প্যারালাল হবে। এ রিমার হুইচ হ্যাজ ভার্চুয়ালি প্যারালাল কাটিং এজেস। মানে একটা রিমার যার প্যারালাল কাটিং এজেস হবে। উইথ ট্যাপার অ্যান্ড বিভেল লিড, যার হচ্ছে ট্যাপার এবং বিভেল লিডও থাকবে।
দ্য বডি অফ দ্য রিমার ইজ ইন্টিগ্রেটেড উইথ দ্য শ্যাঙ্ক, এর বডিটা শ্যাঙ্কের সাথেই জোড়া থাকবে। দ্য শ্যাঙ্ক হ্যাজ এ নমিনাল ডায়ামিটার অফ দ্য কাটিং এজ, শ্যাঙ্কের যে কাটিং এজের ডায়ামিটারের সাথে নমিনাল ডায়ামিটার মানে শ্যাঙ্কের ডায়ামিটার আর কাটিং এজের ডায়ামিটারটা কিন্তু সমানই থাকে। ওয়ান এন্ড অফ দ্য শ্যাঙ্ক ইজ স্কোয়ার্ড শেপ ফর টার্নিং ইট উইথ এ ট্যাপ রেঞ্জ। তো শ্যাঙ্কের এখানে দেখতে পাচ্ছ ছবিতে 4A, ফিগার 4A মানে হচ্ছে এই ছবিটা, এইখানে এর শ্যাঙ্কের এন্ডটা স্কোয়ার আছে, কারণ হচ্ছে ট্যাপ রেঞ্জটাকে হোল্ড করার জন্য। প্যারালাল রিমার আর অ্যাভেলেবেল উইথ স্ট্রেট অ্যান্ড হেলিক্যাল ফ্লুটেড, মানে এই রিমারটা দুই রকম ফ্লুটে অবস্থিত, একটা হচ্ছে হেলিক্যাল ফ্লুটেড যার ফ্লুটটা হচ্ছে এরকম হেলিক্যালি বেঁকানো, আর একটা হচ্ছে স্ট্রেট ফ্লুটেড মানে যার ফ্লুটটা এরকম স্ট্রেট থাকবে। এখানে ছবিতেই তোমরা দেখতে পাবে যে এইটা হচ্ছে স্ট্রেট ফ্লুটেড রিমার আর এটা হচ্ছে কিন্তু হেলিক্যাল ফ্লুটেড রিমার। এর দেখতে পাচ্ছ স্ট্রেট ফ্লুট মানে কি এর ফ্লুটগুলো কিন্তু একদম স্ট্রেট আছে, আর হেলিক্যাল ফ্লুটেড মানে কি এর ফ্লুটসগুলো হচ্ছে এরকম হেলিক্যাল আছে, হেলার মানে বেঁকা আছে। তো দিস ইজ কমনলি ইউজড হ্যান্ড রিমার ফর রিমিং হোলস উইথ প্যারালাল সাইড। তো এই যে রিমারটা দেখতে পাচ্ছ প্যারালাল হ্যান্ড রিমার উইথ প্যারালাল শ্যাঙ্ক, এটা কিন্তু মোস্ট কমনলি ইউজড হ্যান্ড রিমার। রিমার আর কমনলি ইউজড ইন ওয়ার্কপিস প্রডিউস H7 হোল, মানে ওয়ার্কশপে যে কমনলি রিমার ইউজ করা হয় সেইগুলো H7 হোল প্রডিউস করে। H7টা ইন্ডিকেট করছে সারফেস ফিনিশ, মানে H7 সারফেস ফিনিশ হোল প্রডিউস করে নর্মালি। তারপরে কি বলছে দেখো, হ্যান্ড রিমার উইথ পাইলট, এখানে 4B ফিগারে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে হ্যান্ড রিমার উইথ পাইলটের ছবি। এইখানে নিচে একটা পাইলট প্রোভাইড করা আছে। তো আমরা দেখে নিই এর কি কি ফিচার্স আছে। কি বলেছে দেখো, ফর দিস টাইপ অফ রিমার্স এ পোর্শন অফ দ্য বডি ইজ সিলিন্ড্রিক্যালি গ্রাউন্ড টু ফর্ম এ পাইলট অ্যাট দ্য এন্টারিং এন্ড, মানে সবার নিচে একটা হচ্ছে পাইলট প্রোভাইড করা হয় যেটা সিলিন্ড্রিক্যালি গ্রাউন্ড, এর শেপটা সিলিন্ড্রিক্যালি। দ্য পাইলট কিপস দ্য রিমার কনসেন্ট্রিক উইথ দ্য হোল বিং রিমড, এই পাইলটটা হচ্ছে এই হোলের সাথে আর রিমারকে কনসেন্ট্রিক রাখছে। কনসেন্ট্রিক মানে এই ধরো এরকম যদি হোল হয় আর রিমারটা একদম কনসেন্ট্রিক থাকবে, মানে একদম এর সাথে প্যারালালি থাকবে যাতে এরকম কোনো রকম বেঁকে চলে না যায়। তো এরকম কনসেন্ট্রিক থাকার জন্য এই নিচে কিন্তু একটা পাইলট প্রোভাইড করা হয়। তো যে কোনো ক্ষেত্রে পাইলটের কাজই কিন্তু সে রিমারের ক্ষেত্রে হোক আর কাউন্টার সিং কাউন্টার বোরিং যে কোনো পারপোসেই যদি পাইলট কথাটা ইউজ থাকে, যদি পাইলট সেখানে দেওয়া থাকে, সেই পাইলটের ফাংশন হচ্ছে কনসেন্ট্রিক টু দ্য হোল বিং রিমড, মানে এখানে রিমারের ক্ষেত্রে রিমড হবে, কাউন্টার সিং কাউন্টার বোরিংয়ের ক্ষেত্রে কাউন্টার বোর কাউন্টার সিং কী হবে। তো মোদ্দা কথা এর ফাংশনটা হচ্ছে পাইলটের ফাংশনটা হচ্ছে হোলের সাথে কনসেন্ট্রিক থাকছে ওই কাটিং টুলসটা। তারপরে কি বলছে দেখো, সকেট রিমার উইথ প্যারালাল শ্যাঙ্ক, দিস রিমার হ্যাজ ট্যাপার কাটিং এজেস টু সুইট মেট্রিক মোর্স ট্যাপার। দ্য শ্যাঙ্ক ইজ ইন্টিগ্রেটেড উইথ দ্য বডি, শ্যাঙ্কটা বডির সাথে ইন্টিগ্রেটেড থাকে অ্যান্ড ইজ স্কোয়ার শেপড ফর ড্রাইভিং, এটা প্রত্যেকটা এই হ্যান্ড রিমারের শেষে কিন্তু স্কোয়ার শেপ থাকবে যাতে ট্যাপ রেঞ্জ দিয়ে আমরা ড্রাইভ করতে পারি। দ্য ফ্লুটস আর আইদার স্ট্রেট অর হেলিক্যাল, যে ফ্লুটটা স্ট্রেটও হতে পারে হেলিক্যালও হতে পারে। এখানে ছবি দেখছো এটা হচ্ছে সকেট রিমার উইথ প্যারালাল শ্যাঙ্ক, এটা হচ্ছে সকেট রিমার উইথ প্যারালাল শ্যাঙ্ক। এর যে কাটিং পোর্শনটা দেখছো এটা কিন্তু ট্যাপার থাকে। তো এখানে ট্যাপার হোল কিন্তু রিম করার জন্য এই রিমার ইউজ করা হয়। আর এটা ছবিতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্ট্রেট শ্যাঙ্ক আর এটা হচ্ছে হেলিক্যাল, সরি এটা হচ্ছে স্ট্রেট ফ্লুট, এটা হচ্ছে হেলিক্যাল ফ্লুট। The socket rimmer is used for rimming internal Morse taper hole. সকেট রিমার ইউজ করাটা ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসতে পারে। সকেট রিমার ইউজ করা হয় কিন্তু ইন্টারনাল মোর্স ট্যাপার হোলের জন্য, এই রিমার ইউজ করা হয় ইন্টারনাল মোর্স হোলের জন্য, ট্যাপার হোলের জন্য। তারপরে কি বলেছে,
ট্যাপার পিন হ্যান্ড রিমার, এখানে ছবিতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ট্যাপার পিন হ্যান্ড রিমার। দিস রিমার হ্যাজ ট্যাপার্ড কাটিং এজেস, এই রিমারের যে কাটিং এজেসটা সেটা ট্যাপার থাকে ফর রিমিং ট্যাপার হোলস টু সুইট ট্যাপার পিনস। এ ট্যাপার পিন রিমার ইজ মেড উইথ এ ট্যাপার অফ 1:50, মানে এর যে ট্যাপারের রেশিওটা, এর ট্যাপারের রেশিওটা হচ্ছে 1:50। দোজ রিমার আর অ্যাভেলেবেল উইথ স্ট্রেট অর হেলিক্যাল ফ্লুটেড, এই রিমারটা স্ট্রেট ফ্লুটেও অ্যাভেলেবেল থাকতে পারে, হেলিক্যাল ফ্লুটেও অ্যাভেলেবেল থাকতে পারে। তো এখান থেকে একটা কোশ্চেনই হয়, সেটা হচ্ছে ট্যাপার পিন হ্যান্ড রিমারের ট্যাপারের রেশিও কত, সেটা হবে 1:50। তারপরে কি বলেছে দেখো, ইউজ অফ স্ট্রেট অ্যান্ড হেলিক্যাল ফ্লুটেড রিমার, স্ট্রেট অ্যান্ড হেলিক্যাল ফ্লুটেড রিমারের কি কাজ। এখানে বলেছে স্ট্রেট ফ্লুটেড রিমার আর ইউজফুল ফর জেনারেল রিমিং ওয়ার্ক, স্ট্রেট ফ্লুটেড রিমার কিন্তু জেনারেল রিমিং ওয়ার্কের জন্য ইউজ করা হয়। হেলিক্যাল ফ্লুটেড রিমার আর পার্টিকুলারলি সুইটেবল ফর রিমিং হোলস উইথ কিওয়ে গ্রুপস অর স্পেশাল লাইন্স কাট ইনটু দেম। তার মানে এখানে কি বলেছে, এটা ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখবে যে স্ট্রেট ফ্লুটেড রিমার কিন্তু জেনারেল পারপাসের ক্ষেত্রেই শুধু ইউজ করা হয়, আর হেলিক্যাল ফ্লুটেড রিমার কিছু স্পেশাল কিছু পার্টিকুলার সুইটেবল ওয়ার্কের জন্য ইউজ করা হয়, সেটা হচ্ছে কিওয়ে গ্রুপস অর স্পেশাল লাইনের জন্য কিন্তু হেলিক্যাল ফ্লুটেড রিমার ইউজ করা হয়। দ্য হেলিক্যাল ফ্লুটেড উইল ব্রিজ দ্য গ্যাপ অ্যান্ড রিডিউস বাইন্ডিং অ্যান্ড চ্যাটারিং, হেলিক্যাল ফ্লুটেড কি করছে, ওর বাইন্ডিং অ্যান্ড চ্যাটারিংটাকে কমাচ্ছে। এখানে দেখতেই পাচ্ছ ছবিতে, এটা হচ্ছে হেলিক্যাল ফ্লুটেড রিমার আর এটা হচ্ছে স্ট্রেট ফ্লুটেড রিমার। তারপরে বলেছে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এখান থেকে একটা কোশ্চেন আসে, মেটেরিয়াল অফ হ্যান্ড রিমার, মানে হ্যান্ড রিমার কোন মেটেরিয়ালে তৈরি হয়, সেটা হচ্ছে দেখো, ওয়েন দ্য রিমার আর মেড অফ ওয়ান পিস কনস্ট্রাকশন, যখন একটা রিমার ওয়ান পিস কনস্ট্রাকশন থাকে মানে পুরোটাই একটা পিসে থাকে, তখন কিন্তু সেই রিমারটা তৈরি হয় হাই স্পিড স্টিলে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যদি নর্মালি থাকে যে রিমার কোন মেটেরিয়ালে তৈরি হয়, সেক্ষেত্রে অ্যান্সার হবে হাই স্পিড স্টিল। ওয়েন দে আর মেড অ্যাজ টু পিস, যখন এটা দুটো পিসে তৈরি হয়, মানে শ্যাংটা আলাদা মেটেরিয়ালে তৈরি হয় আর বডিটা যদি আলাদা মেটেরিয়ালে তৈরি হয়, তাহলে কাটিং পোর্শন ইজ মেড অফ হাই স্পিড স্টিল, কাটিং পোর্শনটা অলওয়েজ হাই স্পিড স্টিলে হবে। অ্যান্ড দ্য শ্যাঙ্ক পোর্শন, শ্যাঙ্কে কিন্তু কোনো কাটিং অ্যাকশন থাকে না, তাই শ্যাঙ্ক পোর্শন মেড অফ হাই কার্বন স্টিল, শ্যাঙ্ক পোর্শনটা হাই কার্বন স্টিলে তৈরি হয়। দে আর বাট ওয়েল্ডেড টুগেদার বিফোর ম্যানুফ্যাকচারিং, তারা বাট ওয়েল্ডিংয়ের মাধ্যমে এই শ্যাঙ্ক আর বডিটাকে যুক্ত করা হয়। তো এর যে মেটেরিয়াল সেটা আরেকবার বলছি যে কাটিং পোর্শনটা অলওয়েজ কিন্তু হাই স্পিড স্টিলেই তৈরি হয়, আর যেহেতু ওয়ান পিস কনস্ট্রাকশন মানে টোটালটাই একটা পিসের কনস্ট্রাকশন, তাই টোটাল মেটেরিয়ালটাই তৈরি হয় হাই স্পিড স্টিলে। আর যেটা টু পিস কনস্ট্রাকশন সেটা ওর শ্যাঙ্ক আর বডি দুটো ডিফারেন্ট মেটেরিয়ালে তৈরি হয়, শ্যাঙ্ক আর বডিটাকে জোড়া লাগানো হয় বাট ওয়েল্ডিংয়ের মাধ্যমে, আর শ্যাঙ্ক যেখানে কোনো কাটিং অ্যাকশন থাকে না সেটা হাই কার্বন স্টিলে তৈরি, আর বডি যেখানে কাটিং অ্যাকশন থাকে সেটা কিন্তু হাই স্পিড স্টিলে তৈরি হয়। তো স্পেসিফিকেশন অফ রিমার, একটা রিমারের কি স্পেসিফিকেশন সেটা একটু দেখে নাও। টু স্পেসিফাই এ রিমার দ্য ফলোয়িং ডেটা ইজ গিভেন, এই ডেটাগুলো কি আছে সেটা হচ্ছে ফ্লুট টাইপ, ফ্লুট, শ্যাঙ্ক এন্ড অ্যান্ড সাইজ, এটা হচ্ছে স্পেসিফিকেশন অফ রিমার। স্পেসিফিকেশন মানে কি, একটা রিমার যদি আমরা দোকানে কিনতে যাই সেখানে আমাকে কি বলতে হবে যে আমাকে কি রিমার দাও, সেটাই হচ্ছে স্পেসিফিকেশন। তো এক্সাম্পলে দেখতে পাচ্ছ যে টাইপে আছে হ্যান্ড রিমার, তো টাইপ নর্মালি দুই রকমের হয়, একটা হচ্ছে হ্যান্ড রিমার, একটা হচ্ছে মেশিন রিমার। দেন ফ্লুটটা কি ফ্লুট আছে, এখানে দেখতে হচ্ছে স্ট্রেট ফ্লুট, ফ্লুট নর্মালি দুই রকমের হয়, একটা স্ট্রেট ফ্লুট আর একটা হচ্ছে হেলিক্যাল ফ্লুট। তারপর হচ্ছে শ্যাঙ্ক এন্ড, শ্যাঙ্ক এন্ডও এখানে আছে প্যারালাল শ্যাঙ্ক আর একটা আছে কি ট্যাপার শ্যাঙ্ক। আর ডায়ামিটার হচ্ছে রিমারের যে ডায়ামিটার, সাইজটা ইন্ডিকেট করে ডায়ামিটারের দ্বারা, এখানে ডায়ামিটার দেওয়া আছে 20 মিলিমিটার। তো আজকের ক্লাসটা এখানেই শেষ হলো। আজকের ক্লাসে আমরা হ্যান্ড রিমার সম্পর্কে পড়লাম এবং ডিফারেন্ট টাইপ অফ হ্যান্ড রিমার, দেন তাদের যে ইউজ
সেই ইউজ সম্পর্কে আমরা পড়লাম। এর পরবর্তী ক্লাসে রিমারের যে নিউমেরিক্যাল আছে, মানে রিমিং করতে গেলে তার আগে যে ড্রিল করতে হয় সেই ড্রিলটা কী সাইজের ড্রিল আমরা ইউজ করব, তার যে নিউমেরিক্যাল আছে সেই নিউমেরিক্যালগুলো পড়ব। দেন এই নিউমেরিক্যাল করার পরে আরও হয়তো একটা ক্লাস হবে, সেখানে ডিফারেন্ট টাইপ অফ রিমার, মেশিন রিমার সম্পর্কে পড়ব। তো রিমিংয়ের টোটাল থিওরি ক্লাস কমপ্লিট হবে। থিওরি ক্লাস কমপ্লিট হওয়ার পরে আমরা রিমিংয়ের এমসিকিউ কোশ্চেনগুলো পড়ব। তো এমসিকিউ কোশ্চেনগুলো এমনভাবে পড়ব যে এর বাইরে যেন কোনো প্রশ্ন না আসে। তো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট আছো, যারা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট আছো, যারা গভর্নমেন্ট সার্ভিসের এক্সামে বসছো, তারা কোনো প্রশ্ন থাকলে, কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমার এই নিচের দেওয়া ফোন নম্বরে ফোন করতে পারো, বা অফলাইন ব্যাচের জন্য নিচের দেওয়া নাম্বারে ফোন করতে পারো। অফলাইন ব্যাচটা কিভাবে হচ্ছে বা সেখানে কি পড়ানো হচ্ছে কিভাবে, সেটা তোমরা ফোনে ডিটেলসে আমার কাছ থেকে শুনে নিতে পারো। তো আজকের ক্লাসটা এই অবধি। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। গুড বাই।